আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমরা আজকে দেখব কিভাবে ইউটিউব ভিডিও আপলোড করার পর আমাদের অনেক সময় মিস্টেক হয়ে যায়। এক ভিডিওর মধ্যে হয়তোবা কোনো একটা লেখা আছে, যে লেখাটুকু আমাদের ভুল ক্রমে ভিডিও এডিটিং এর সময় সেটা চলে গেছে, কিন্তু আমরা আপলোড করার পর দেখতে পাচ্ছি যে সেই লেখাটুকু আমি চাই না, সেই লেখাটুকু এখানে চলে গেছে, কিংবা কোনো নাম্বার চলে গেছে, সেই নাম্বারটা আমার রিমুভ করা দরকার। পাবলিশ হয়ে গেলে সেই নাম্বারটা আমার জন্য প্রবলেম হতে পারে। তো আমরা ইউটিউব ভিডিও কিন্তু ডিলিট যদিও ডিলিট করার অপশন আছে, কিন্তু ডিলিট করলে আমাদের চ্যানেলের ক্ষতি হয়। আর একটা ভিডিও আপলোড করলে তো বুঝতেই পারেন যারা ইউটিউবার, যে কতটুকু পরিশ্রম করে একটা ভিডিও বানাইতে হয়, সে কন্টেন্ট রেডি করতে হয়, রেডি করে আবার সেটা আপলোড দিতে হয়। এরপরে যদি সেই ভিডিওটাকে ডিলিট করে পুনরায় আপলোড করতে হয়, তারপর অনেক ঝামেলা। ঠিক আছে, এতে চ্যানেলের জন্যও ক্ষতি হয়। তো আমরা কিভাবে এই প্রবলেমটা সলভ করতে পারি? তো ভিডিওটা আপলোড করার পর সেই লেখাটাকে আমরা কিভাবে ব্লার করে দিতে পারি, সেই লেখাটাকে আমরা কিভাবে হাইড করতে পারি, সেই পদ্ধতিটাই আমি আজকে আপনাদের দেখাবো। তো সেজন্য চলুন প্রথমে গুগল ক্রমে এবং আমাদের ইউটিউব চ্যানেলকে লগ ইন করি। লগ ইন, ইমেলটা দিলাম, পাসওয়ার্ডটা দিতেছি, সাইন ইন। লগ ইন হয়ে গেছে। সরি, আমি হয়তো আমার পুরনো যেটা থেকে করতেছি সেটাকে আমি সাইন ইন করি নাই। এটাকে আমি লগ আউট করে আমি আমার নতুন চ্যানেলটাকে সাইন ইন করতেছি। এই চ্যানেলটাকে সাইন ইন করি। করলাম। সাইন ইন হয়ে গেছে। এবার আমরা আমাদের চ্যানেলটির লোগোতে ক্লিক করব। এরপর যাব ইউটিউব স্টুডিও নামে একটি অপশন আছে, ইউটিউব স্টুডিও, এখানে আমরা ক্লিক করলাম। এরপর আমরা এই যে কন্টেন্ট নামে একটি বাটন আছে, লেফট সাইডে একটু তাকিয়ে দেখুন, এটা এই কন্টেন্ট নামে যে বাটনটা আছে, আমরা এই কন্টেন্টে ক্লিক করব। ক্লিক করে এখন দেখুন এই যে ভিডিও কন্টেন্টগুলো দেখতেছেন, এই কন্টেন্টের রাইট পাশে দেখুন একটি আইকন আছে, পেন আইকন আছে, যেখানে লেখা আছে ডিটেলস। এই যে পেন আইকনটা আছে, এই পেন আইকনটাতে আমরা ক্লিক করব। এইখানে যদিও মার্ক করার পর সেটা শো করতেছে না, এই আইকনটা আমি একটু যদি জুম করে দেখাই আপনাদের, জাস্ট মিনিট, একটু জুম করে দেখাচ্ছি। এই আইকনটাতে ক্লিক করবেন। এটা হচ্ছে আমাদের এডিট করার অপশন। তো এখান থেকে ক্লিক করি।
এখন দেখুন একটু লেফট সাইডে লক্ষ্য করুন, এডিটর নামে একটি অপশন আছে। এডিটর, এই যে এডিটরটা এইখানটাতে, এই এডিটরে আমাদের কি করতে হবে, ক্লিক করতে হবে। তো এডিটরে ক্লিক করি। এখন দেখুন এই যে ইন্টারফেসটা চলে আসছে। এই ইন্টারফেসের মধ্যে আমরা কি করতেছি, আমরা কোনো একটা স্পেসিফিক লেখাকে ব্লার করব, হাইড করব আমাদের মনিটর থেকে, ভিডিও থেকে। তো আমরা কি করব, ব্লার করব। ওই ব্লার অপশনটা আমাকে খুঁজে বের করতে হবে। এটা আপডেট হয় অনেক সময় ইউটিউবে, কোনো সময় নিচে থাকে, কোনো সময় রাইট সাইডে থাকে। এখন দেখতে পাচ্ছি রাইট সাইডে আছে। দেখেন সেন্টারেই প্রায় এই যে অপশনটা, ব্লার অপশন, এইখানটাতে আমাদের কি করতে হবে, ক্লিক করতে হবে। এই যে প্লাস চিহ্ন আছে, এখানে আমরা ক্লিক করব এখানটাতে। এখন দেখুন এখানে ক্লিক করার পর দুইটা অপশন আসতেছে, একটা হচ্ছে ফেস ব্লার, একটা হচ্ছে কাস্টম ব্লার। এটা হচ্ছে ফেস ব্লার, এটা হচ্ছে কাস্টম ব্লার। যদি আমাদের ভিডিও থেকে কোনো ফেসকে ব্লার করতে হয়, ফেসকে লুকাইতে হয়, হাইড করতে হয়, তাহলে আমরা ফেস ব্লারকে ক্লিক করব। আর যদি অন্য কোনো কিছু করতে হয়, আমাদের কাস্টমাইজ করতে হয়, তো আমরা কাস্টম ব্লারে ক্লিক করব নিচেরটাতে। তো আমরা কাস্টম ব্লারে ক্লিক করি। এখন দেখুন যে ইন্টারফেসটা আসছে, এখানে কয়েকটা অপশন খুলে গেছে। রেক্ট্যাঙ্গেল নামে একটা অপশন আছে এখানে, এই যে এটা। আবার রাইট সাইডে দেখুন ওভ্যাল নামে একটি অপশন আছে। তো এই হচ্ছে আমাদের ওই ব্লার করার যে অপশনটা, ঠিক আছে, ভিডিওর মধ্যে। তো এইটাকে আমরা দুইটা ভাবে করতে পারি, রাখতে পারি। একটা হলো ওভাল, একটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল। তো ওভাল করলে এরকমভাবে মাঝখানে একটু গোলাকার ডিম্বাকার হয়ে ব্লার হবে। এই দেখতে পাচ্ছেন, একটু একটু দেখুন, ভালো করে লক্ষ্য করুন, গোলাকার একটা ডিম্বাকার মাঝখানে একটু হয়ে গেছে। এই যে এটা আমাদের কেন হচ্ছে, এটা হচ্ছে ওভাল এই যে নামে একটা অপশন আছে, ওইটা সিলেক্ট করছি এই কারণে। তো আমরা ওই লেখার উপরে এটাকে রাখবো এভাবে, যেটাকে আমরা হাইড করতে চাই সেটার উপরে রাখবো এভাবে। আর যদি আমরা রেক্ট্যাঙ্গেলকে ক্লিক করি, সিলেক্ট করি, তাহলে কি হচ্ছে দেখুন, রেক্ট্যাঙ্গেলকে সিলেক্ট করার পর আমাদের এই ব্লার করার অপশনটা স্কোয়ার হয়ে গেছে। আগে যে ডিম্বাকৃতির ছিল সেটা কিন্তু নাই, এখন স্কোয়ার হয়ে গেছে। তো আপনারা যেভাবে চান, যেভাবে আপনাদের করলে ভালো হয় সেটাই সিলেক্ট করবেন। আমি রেক্ট্যাঙ্গেলকে সিলেক্ট করতেছি। এবং নিচে দেখুন একটি অপশন, অবজেক্ট, ট্র্যাক অবজেক্ট, আরেকটা হচ্ছে ফিক্সড ব্লার পজিশন। তো ট্র্যাক অবজেক্ট হচ্ছে এই যে এই অপশনটা দেখছেন, ব্লারের যে অপশনটা দেখছেন, এটা আমাদের ভিডিও চলার সময় এই ট্র্যাক অবজেক্টটা সিলেক্ট করা থাকলে এটাকে সরে যাবে। সিন যেরকম একটু নাড়াচাড়া করে, এরকম এই ব্লার অপশনটাও নাড়াচাড়া করবে। আর যদি ফিক্সড ব্লার পজিশনটাকে আমরা সিলেক্ট করে রাখি, তাহলে ভিডিওটার সাথে সাথে এই ব্লার অপশনটা নাড়াচাড়া করবে না, স্টিল যেখানে আমরা সেট করব ওইখানেই স্টিল দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে। তো আমরা ফিক্সড ব্লারি পজিশন এটাকেই সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাদের কাজ হচ্ছে কোথায় আমরা এটাকে ব্লার করব। তো সেজন্য আমাদের কি করতে হবে, উপরে দেখুন টাইমে নামে টাইম আছে, একটু টাইমার দেখাচ্ছে, ঠিক আছে। আমরা ভিডিওটাকে আগেই মার্ক করে নেব কোথায় টাইমটাকে আমরা সেট করব। আমাদের ভিডিওর কোন জায়গাতে আছে, লেখা আছে, যেটাকে আমরা হাইড করতে চাই, ঠিক ওইখানটাতে আমরা নোট করে নেব, মিনিটটাকে নোট করে নেব। নোট করে নিয়ে সেই টাইমটাকে আমরা এই টাইমের উপরে বসিয়ে দেব। টাইম বসিয়ে দেব, বসিয়ে দেওয়ার পর আমাদের ভিডিওটা ওখানে চলে যাবে। যেমন ধরুন এই কম্পিউটারের এই অপশনটাকে দেখুন, এইটাকে আমরা নিচে দেখুন একটু, এটাকে আমরা ব্লার করতে যাচ্ছি। একটু প্লে করে যদি, তো এখানে আমরা রেখে উপরে এটুকুকে ব্লার করব। তো নিচেরটাকে করি,
ধরুন এটা ফিক্সড ব্লার করে রাখলাম। দেখি অবজেক্ট ব্লার দিলে কেমন হয়। এখানে আমাদের অবজেক্ট ব্লার দরকার হবে না, যদিও নাড়াচাড়া আমরা যেটা হাইড করতে চাচ্ছি স্পেসিফিকভাবে ওটাকেই আমরা হাইড করব। তো আমরা রেক্ট্যাঙ্গেলই সিলেক্ট করে রাখছি এবং ফিক্সড ব্লারি পজিশন এটাই সিলেক্ট করে রাখছি। রেখে নিচে আমরা এই উপরে আমরা টাইম সেট করে দেব। আমরা যদি একটু 2 মিনিটে নিয়ে যাই, 2 মিনিটে আমরা টাইমটাকে সেট করে দেই। দেখুন কিভাবে সেট করতে হয় টাইমটাকে। এই দেখুন কাস্টম ব্লারের অপশনের রাইট সাইডে টাইমার আছে। এখানে আমরা 1 মিনিট লিখি না, 1 মিনিট না 2 মিনিট দেই। 2 মিনিট থেকে 3 মিনিট, 1 মিনিট পর্যন্ত 1 মিনিট আমরা হাইড করব। সেজন্য 2 থেকে এখানে বসিয়ে দিই 3, আর এই 3কে 0 করে দেই, এটাকেও 0 করে দিই। হ্যাঁ, যাই হোক, এখন কি করব, এই দেখুন মার্ক হয়ে গেছে ব্লু কালার, নিচে দেখুন একটু ব্লু কালার হয়ে গেছে। এই 1 থেকে 2 মিনিট পর্যন্ত এখানে ব্লু কালার হয়ে গেছে। তো এখানে আমরা সাপোজ ধরলাম যে এখানে আমাদের লেখা আছে, এখানে আমাদের এটাকে হাইড করতে হবে। তো আমাদের ওই ব্লার যে সেকশনটা ওইটাকে আমরা এই ধরুন এটাকেই আমরা করব। তো এটার উপরে আমরা রেখে দেই পজিশন মতো, একটু ছোট করি, এদিক থেকে একটু ছোট করি। হ্যাঁ, এখন বসিয়ে দিই, আর একটু বড় করি, একটু ছোট বেশি হয়ে গেছে। হ্যাঁ, এই তো হয়ে গেছে। এটাকে আমরা এখন কি করব, এখন আর আমাদের কোনো কাজ নেই, আসল যে কাজ আমরা করে ফেলেছি। এখন যদি আমরা একটু প্লে করে দেখি, দেখুন ঠিক ওই জায়গাটাতে ব্লার হয়ে আছে। তো এখন আমাদের কাজ হচ্ছে জাস্ট এই যে এখানে উপরে দেখতে পাচ্ছেন একটি সেভ নামের বাটন আছে, ঠিক আছে? জাস্ট উপরে এই বাটনটাতে সেভ করে দিবেন। সেভে ক্লিক করলেই সেভ হয়ে যাবে। আমরা চাইলে কিন্তু এটাকে ওভাল দিয়ে কিংবা রেক্ট্যাঙ্গেল দিয়ে চেক করতে পারেন কোনটাতে ভালো লাগছে, লেখা স্পষ্ট আসতেছে। তো আমরা রেক্ট্যাঙ্গেলই রেখে দিই, এটাই ভালো। রেখে দিয়ে জাস্ট এই যে ডিসকার্ড চেঞ্জ আছে এটাতে ক্লিক করবেন না। যদি আপনি সেভ করতে চান যে হয়ে গেছে, তাহলে জাস্ট সেভ করে দেবেন এখানে, বাস এখানটাতে ক্লিক করে সেভ করে দেবেন। আমি এখন সেভ করতেছি না। সেভ করলে কি হবে, একটু টাইম লাগবে, আপনার ভিডিওর লেন্থ অনুযায়ী একটু টাইম লাগবে। হয়তো আমার ভিডিওটা মনে হয় 10 থেকে 15 মিনিট আছে, তাহলে 2-3 মিনিট লাগতে পারে। আমি ডিসকার্ড করে দিচ্ছি, আপনারা সেভ করে দিবেন। আমি এই ভিডিওটাকে ব্লার করেছি, তো ব্লার করার পরে আপনারা সেভ করার পরে কেমন হবে সেটা আমি দেখাচ্ছি। আমার ওই ভিডিওটাতে যাইতেছি এখন, ব্লার করার পর কীরকম আসবে সেই ইন্টারফেসটা আপনাদের দেখাচ্ছি। তার আগে আপনাদের একটু কিছু বলি। এই দেখুন, আমি ব্যাগে চলে যাচ্ছি এবং আমার চ্যানেলে গিয়ে ভিডিওটাকে যদি আপনাদের একটু দেখিয়ে দেই সেভ করার পরে কেমন হবে। এই যে এই ভিডিওটা আমি দেখালাম, এটাকে সেভ করে একটু প্লে করে যদি দেখি কোন জায়গাটাতে আমি ব্লার করেছি, হয়তো 7 মিনিট 10 সেকেন্ডের মতো আমার যতটুকু মনে হয় এখান থেকেই। হ্যাঁ, 7 মিনিট 10-11 সেকেন্ডের মতো এখানে আছে। দেখুন একটু প্লে করি, এই দেখুন মাঝখানে দেখুন স্কোয়ার পাবে, এইটাতে এখানে ব্লার হয়ে আছে। আমি এখানে কিছু পার্সোনাল কিওয়ার্ড দেখাইছিলাম, ঠিক আছে? ওই কিওয়ার্ডটাকে আমি ব্লার করে দিয়েছি, বাট এটা আপলোডের পর, আফটার আপলোডিং
আমি এই ব্লার করে দিয়েছি কিওয়ার্ডগুলোকে। তো এই ছিল আজকের ভিডিও। আপনারা চাইলে আপনাদের কোনো ভিডিও যদি এরকম ভুলভাবে আপলোড করে ফেলেন, পরে আপনি এভাবে ব্লার করে দিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি একটু হেল্পফুল হয়ে থাকে এবং আপনাদের কিছু শিখাইতে পারি, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। এবং ভিডিওটি দেখার জন্যে অশেষ অশেষ ধন্যবাদ। যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আরও ভালো, তাদেরকেও ধন্যবাদ। এবং যদি সাবস্ক্রাইব না করে থাকেন, আমি আশা করব সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে, এবং লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি দাবিয়ে রাখবেন, যাতে নতুন ভিডিওটি সর্বপ্রথম আপনার কাছে চলে যায়। তো আজকের মতো আসসালামু আলাইকুম।